হ্যালো গাইস, ওয়েলকাম টু এআই সানি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আই এম ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও। আজকের দিনটা অনেক এক্সাইটিং হবে। আজকে আপনাদের সাথে অনেক সময় কাটাবো, অনেক কথা বলবো। তাই সেই জন্য আজকে আবার চলে আসলাম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বন্ধু বান্ধবের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আমরা অলমোস্ট প্রায় 500 জনের একটা ফ্যামিলি হতে যাচ্ছি। তো 500 জন এতক্ষণে কভার হয়ে গেছে। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই লাইক করবেন, আর নিজের মতামত কমেন্ট করবেন। যদি ভালো লাগে ভালো কমেন্টস করবেন, আর যদি খারাপ লাগে, যদি কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সকাল সকাল আজকে যেহেতু ঈদের দিন, আর কিছুক্ষণ আগে আমি একটা জিনিস দেখে আমার মনটা আরো ভালো হয়ে গেল। কারণ আপনারা যারা যদি বাইক লাভার হয়ে থাকেন তাহলে আমাদের রনেশ ভাইকে সবাই চিনেন, আমাদের প্রিয় রোহান ভাই। আজকে সকালবেলা তার আপলোড করা ভিডিওটা দেখে মনটা আরো ভালো হয়ে গেল। তো রোহান ভাই, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক অভিনন্দন। ভাবি আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনারা দুইজন আমাদের খুব প্রিয় দুইজন মানুষ, যদিও দুইজন মিলে একজন। তো আমাদের প্রিয় রনেশকে অনেক অনেক শুভকামনা, অনেক অনেক অভিনন্দন। আর জুনিয়র রনেশকে আরো স্বাগতম আমাদের কাছে আসার জন্য। তো সবাই ভালো থাকবেন। আর ভালো থাকবেন বলতেছি কেন, এখন তো যাবো হচ্ছে নামাজে গিয়ে তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। আর আশা করি সবাই সবার জন্য দোয়া করবেন, আর সকলের সুস্থতা কামনা করি। যারা অসুস্থ আছেন সবাই যেন ভালো থাকে। আর আল্লাহর অশেষ রহমতের কারণে আমরা 30টা রোজা আলহামদুলিল্লাহ সুস্থভাবে শেষ করতে পারছি। তো সেই জন্য মহান আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখন চলেন তাহলে নামাজে যাওয়া যাক, আর নামাজে গিয়ে তারপর আপনাদের সাথে কথা হবে। আজকে পাঞ্জাবি পরে রেডি হয়েছি। তো আজকে নিজের কাছে নিজের অনেক ভালো লাগতেছে, আর আপনাদের সাথে কথা বলতেছি, সেই জন্য মনে হইতেছে মনটা আজকে আরো খুশি। তাহলে চলেন আজকের দিনটা শুরু করা যাক। নামাজের জন্য মসজিদের দিকে যাচ্ছি। একটা অন্যরকম একটা ভালো লাগার কাজ করতেছে, কারণ গত বছর তেমন আমরা করোনার কারণে ঈদ তেমন একটা পালন করা হয় নাই। সবাই বাসায় ছিলাম, আর মসজিদেও তেমন একটা যাওয়া হয় নাই, যা যা বাসা থেকে বিতরণ করা হয়েছে। বাট এই তো ভালো, কি অবস্থা? এই তো ভালো। হ্যাঁ, এই মসজিদে আসো না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখো। তো এই জন্যই এবার যেহেতু মসজিদে যাবো, সবার সাথে দেখা হবে, সবার সাথে কথা হবে। চলেন তাহলে যাওয়া যাক। রাস্তায় এইভাবে যাওয়ার সময় ভাই ব্রাদারের সাথে দেখা করলে অনেক ভালো লাগে। তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলেন তাহলে। ভালো আছে। তো নামাজ পড়ে চলে আসলাম। সবাইকে আবারও ঈদ মোবারক। আজকে এখনো আমার পাশে সে রেডি হয়ে আসছে। আমাকে কপি করলা নাকি? না, আমি তোমার কপি করি না, বরং তুমি আমারে কপি করছো। কপি। সবাইকে ঈদ মোবারক। তোমাকে ঈদ মোবারক। থ্যাংক ইউ। তো আজকে প্ল্যান কি? আজকে তো আসলে আজকে হচ্ছে আমার দিন, প্ল্যান হচ্ছে তোমার। ঠিক আছে, আমি প্ল্যান করি। আজকে একদিন তুমি প্ল্যান করতে পারবো না। তো যেহেতু বলছি আজকে দিনটা অনেক এক্সাইটিং হবে। গত ঈদ তেমন কাটাইতে পারিনি, কারণ গত ঈদে সিচুয়েশনটাও তেমন ছিল না, বাসায় ছিলাম আমরা। তো আজকে চেষ্টা করব যে আত্মীয় স্বজনের বাসায় একটু যাওয়ার জন্য। আর হচ্ছে গিয়ে কি বলে, আপনাদেরকেই আজকে মূলত সময়টা দিব, বেশিরভাগ সময় আপনারাই পাবেন। তো আমরা চাই আপনারা তাড়াতাড়ি করে নিচে সাবস্ক্রাইব বাটনটা চাপ দেন, জলদি খুব তাড়াতাড়ি, যাতে আমাদের 1000 পূরণ হয়ে যায়। তো এটাই চাওয়া আপনাদের কাছে। আর কে কি করতেছেন, ভিডিও কেমন লাগতেছে না লাগতেছে সবাই কমেন্টস করেন। কমেন্টসের উপরে থাকেন, কোনো কথা নাই, কারণ কমেন্টস করতে কোনো পয়সা লাগে না অবশ্যই। তো এতগুলা খামো, খাইয়া পেটটা ফুলাইয়া দিব এক ঘুমে বিকা। না আজকে যদি
না ঘোরাঘুরি করো তাহলে কিন্তু যাও তুমি মিস করলা, এই দিন কিন্তু আর ফিরে আসবে না। তো আজকের দিন আসলে অনেক স্পেশাল, তা আবার শুক্রবারে ঈদ পড়ছে। আর আজকে ঘোরাঘুরি করতে হবে, যা করতে হবে জুম্মার পর, আগে জুম্মা পড়তে হবে তারপরে। আচ্ছা জুম্মা করো, আমি তো বলি। কারণ আমার অনেক দিনের একটা শখ ছিল যে আল্লাহ কোনো একটা দিন যেন শুক্রবারে ঈদ পাই। কে জানে আবার কবে আসে না না আসে, বাট আল্লাহ মনের বাসনা পূরণ করছে। হ্যাঁ হ্যাঁ, চলেন দেখাবে। এখন এই ক্ষুধা লাগছে অনেক। কি খাবা? না তুমি আমাকে খাওয়াবা। আচ্ছা খাওয়াইলাম না, সমস্যা নেই, রান্না তো তুমি করছো, সমস্যা নেই। হ্যাঁ চলেন দেখি আগে কি কি খাওয়া যায়, আগে খাই তারপরে।